এখন আমরা সেম স্পেয়ার পার্টস আরেকটা আনছি। এই স্পেয়ার পার্টসগুলো স্বাভাবিকভাবে পাওয়া যায় না, এগুলো হচ্ছে মার্কেটেও নাই। আমরা সেম মার্কেট প্রিন্টার থেকে এগুলো খুলে দিতে হয়, অরিজিনাল পার্টস দিতে হয়, এগুলো মার্কেটে স্পেয়ার পার্টসগুলো নেই। এখন এখানে যে পিক আপের যে রাবারটা, এটা মোটামুটি নতুন একদম, এই প্রিন্টারটা তেমন একটা ব্যবহার হয়নি, নতুন একটা আমরা পিক আপের পার্টস দিচ্ছি আর কি। তো এটা ছড়াই দিলাম, এটা এখানে বসাই দিলাম সেম করে ওই ওইদিকে বসাইছিলাম, মনে আছে না? সেম ভাবে আমরা এখানে একদম সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, কি জিনিস, এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু এক একটা এখানের মধ্যে অনেকগুলো সিমিলার টাইপের অনেকগুলো প্রিন্টার আছে, একটা প্রিন্টার কিন্তু এক এক রকম, সবগুলো কিন্তু একই রকম না। ঠিক আছে, মিক্স করিয়েন না, মিক্স করার কিছু নেই, এক একটা প্রিন্টার পার্টস এক এক রকম। বুঝছে? বসেন এখন, আর একটু ভিতরে ঢুকবে, তাই না? একটু ঢুকতে এটা সুন্দর করে এটা বসাই দেন। ঠিক আছে, বসছে না? এবার এখানে একটা স্ক্রু দিতে হবে, আর এদিকে একটা স্ক্রু দিতে হবে। এখন দেখেন আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করছি, আমাদের কষ্ট হয়ে গেছে না? আমরা এখানে জায়গায় এই স্ক্রুটা ব্যবহার করবো, স্টার নেন পুরোটা। কারণ হচ্ছে আমাদের যেহেতু অ্যালকি নাই, অ্যালকি নিচেটা তো লাগাইতে পারবো, উপরটা তো লাগাচ্ছি না কেন জানেন? আমার ওই স্টার নাই, লাগাতে সুবিধা হওয়ার জন্য। বাস সেমেট্রি স্ক্রু দিয়েছি। ঠিক আছে, আর এখানে আপনি ওই অ্যালকিটাই দিতে পারবেন। এটা এসব প্রিন্টারগুলো আসলে মানে শুধুমাত্র লাইট ইউজের জন্য। মনে করেন অনেকদিন পরে একটা জিরো প্রিন্ট করলো, মাসে 6 মাসে 20-50টা প্রিন্ট হইলো বা 100টা প্রিন্ট হলো, এই ধরনের ইয়ার জন্য। কারণ এগুলোতে যেহেতু ইনট্যাঙ্ক নাই, এগুলো কাটিজের প্রাইসগুলো অনেক বেশি নেই, কাটিজের প্রাইসগুলোও বেশি, এবং এগুলোর খরচগুলো হচ্ছে অনেক বেশি খরচ। এগুলোর মেনটেন্যান্স খরচ, কালি খরচ, এক এক পেজ কালিতে প্রিন্ট করতে কমপক্ষে 10-11 টাকার মতো খরচ করে, আপনি 10 টাকা। এক একটা টোনার কাটিজের দাম যদি আপনার 1200-1400 হয়, একটা কাটিজে আপনার প্রিন্ট হয় 100 পিসের মতো কাগজ। তার মানে 1200 টাকা হলে পার পিস প্রিন্টের দামই আসছে 1200 টাকা, পেপার এবং বিদ্যুৎ বিল খরচ ছাড়া। সুতরাং এটা লাইট ইউজের জন্য ছাড়া এই ধরনের প্রিন্টারগুলো নেওয়াটা হচ্ছে লস প্রজেক্ট, আমার মতো লস প্রজেক্ট। যারা মনে করে একটু ঠিক আছে, অনেকের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হইতে পারে। এখানে একটা লক আছে না, এই লকে ঢুকে লক হয়ে গেছে, একদম সিম্পলি একটা লক হয়ে যাবে। ঠিক আছে স্যার, বুঝছেন আপনি? এটা শেষ। এখানে একটা ছোট একটা স্প্রিং ছিল, এগুলো এই ছোট ছোট জিনিসগুলো ভুলে যাবে না, এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে না, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো কোথায় করছে? ঠিক আছে, এটা দিলে একটা স্প্রিং করে ফেলি। শেষ তো লাগানো শেষ।
ঠিক আছে, আমাদের প্যানেল বসানো শেষ। তো এবার কি আছে? মাদারবোর্ড না? মাদারবোর্ড কোনটা? এটা মাদারবোর্ড হচ্ছে এটা। মাদারবোর্ডটা সুন্দর করে এখানে লাগাই দেবো। যাদের কাছে এরকম পুরাতন মেশিন নাই, ঠিক আছে, তারা এই সকল প্রিন্টারগুলা মানে রিপেয়ার করতে চাইলেও রিপেয়ার করতে পারবো না, কারণ স্পেয়ার পার্টস সে পাবেই না। জিনিসের কথা হচ্ছে ইম্পসিবল ব্যাপার স্পেয়ার পার্টস। বুঝছেন স্যার? ওকে, আমি এখানে গ্যাস লাগিয়ে দিলাম। তারপর এখানে কী কী তার আছে? এখানে তার আছে মোটরের, এটা হচ্ছে পাওয়ার বক্সের তার দিলাম। এটা হচ্ছে মোটরের তার, এটা হচ্ছে প্যানেলের তার। তবে আপনি এখানে বুঝছেন যেটা যে জায়গায় লাগে আপনি দেখে লাগিয়ে দিতে পারবেন, কারণ এটার এই প্রিন্টার বা যে কোনো ধরনের স্পেয়ার পার্টসগুলো কানেক্টরগুলো এমনভাবে বানায় মানে আপনি একটা জায়গায় অন্যটা লাগাইতেই পারবেন না, লাগানোর কোনো সুযোগই লাগবেই না। বুঝতে পারছেন? কারণ যেটা যেখানে লাগে ওটা সুন্দরভাবে লাগাই দেন। একটা রিবন আছে, এটা হচ্ছে যে হেডের রিবন। আর এটা হচ্ছে রোলারের মানে রোলার সেন্সিটিভিটির রিবনটা, কতটুকু আপনার রোলার ঘুরবে না ঘুরবে সেই বিষয়টা এটা ইয়া করে। যাক, আমরা তো ফিটিং দিচ্ছি পুরো কভারটা দেখি এবার কী অবস্থা। পুরো কভারের মধ্যে আছে স্ক্যানার আর হচ্ছে যে পাওয়ার প্যানেল। স্ক্যানার লাগাইলাম, পাওয়ার প্যানেল লাগাইলাম, ঠিক আছে। কমপ্লিটলি ফিটিং করে ফেলছি। এবার হচ্ছে আমরা প্রিন্ট কাগজ পিক আপ নাকি না দেখি। পাওয়ার দিলাম, এটা কাগজ দিলাম, প্রিন্টার পাওয়ার অলরেডি চলে আসছে। এই কাগজ পিক আপ করে কিনা কেমন? শুধু এটাই দিলাম স্ক্যানারে স্ক্যান করার জন্য। স্ক্যানারটা বসাইয়া দিলাম, প্রিন্ট দিলাম। দেখছেন কাগজটা টানছে, সমাধান হয়েছে। আমাদের প্রবলেম তো ছিল কাগজ পিক আপে, কাগজ টানে না, এটাই তো প্রবলেম ছিল নাকি? আর কোন প্রবলেম ছিল? প্রবলেম ওটাই ছিল। ঠিক আছে, দিই আবার পেপার দিই, কাগজ টানে কিনা চেক করে দেখি। ডান ডান।